কালকে 2 রাকাত নামাজ পড়বেন, আগামীকাল 2 রাকাত আলাদা। নামাজটার নাম তওবার নামাজ। বলেন কি নামাজ? 2 রাকাত নামাজ পড়বেন আগামীকাল ইনশাআল্লাহ, আমিও পড়ব, আপনারাও। এশাবাদ দিয়া রাত্রে 2 রাকাত নামাজ তওবার। নিয়ম কি? নামাজ অন্য সিস্টেমেই পড়বেন, শুধু সেজদার সময় নিয়মটা আলাদা। তওবার নিয়তে নামাজ পড়বেন, অন্তরকে আল্লাহর কাছে ছেড়ে দিয়া বলবেন, আল্লাহ আমি আপনার আদালতের আসামি হইয়া দাঁড়াইছি, তওবা করার নিয়তে নামাজে দাঁড়াইলাম। 2 রাকাত নামাজে কয়টা সেজদা হবে? 4টা সেজদা হবে। সেজদায় যখন যাবেন দিলটা নরম করে যাবেন, যাইয়া 3 বার বা 5 বার 7 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলার পরে এরপরে 3 বার খুব নরম হইয়া 3 বার আমার আল্লাহকে হাজির নাজির মনে করে আপনি সেজদায় গিয়া মনে করবেন, আমার কপাল মাতুয়াইল মসজিদের ফ্লোরের মধ্যে নাই, নবীর হাদিস মতে আমি আমার মাওলার কুদরতি কদমের উপরে কপাল লাগায় দিছি। এইবার আল্লাহকে হাজির নাজির জানিয়া একা একা নির্জনে বলবেন 3 বার। কয়বার? তাসবিহ পড়ার পরে ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ও রব আমাকে মাফ করে দাও। খুব নরম হইয়া চোখে পানি আনার বাহানা করে আল্লাহর কাছে বলবেন সিজদায় বসিয়া, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। কয়বার? 3 বার। প্রত্যেক সিজদায় শেষে 3 বার করিয়া এভাবে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের পরে নির্জনে হাত উঁচু করিয়া ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে এবার হাত উঁচু করে কাঁদবেন, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। নবী কি বলছেন জানেন? এইভাবে নামাজ পড়লে ওই বান্দার সিজদা থেকে মাথা উঠবে না আল্লাহ ক্ষমার ঘোষণা না দেওয়া পর্যন্ত। তার মানে আপনি এই দোয়া পড়ে উঠবেন, এর আগেই আপনার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পারবেন? আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আম্মা জানদেরকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করেন। কেউ যেন আমরা আমল থেকে বঞ্চিত না হয়ে যায়। ফজরের নামাজের পরে এই রোজার মাস সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন ফজর ভরিয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? ও ভাই নিয়ত করেন, তৌফিক কে দিবেন। নিয়ত করেন ফজরের পরে কি সূরা ইয়াসিন পরে ঘুমাবেন। এরপরে জোহরের নামাজের পরে এমনি তো কোরআন তেলাওয়াত যা করেন করবেন, কিন্তু আলাদাভাবে জোহরের নামাজের পরে সূরা ফাতাহ, সূরা আর রহমান পড়বেন। আসরের নামাজের পরে সূরা আম্মা ইয়াতাসাআলুন নাবা 30তম পারার প্রথম থেকে সূরাটা পড়বেন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। এশার নামাজের পরে সূরা মুলক পড়বেন। রাতের বেলা সময় পাইলে আর একবার সূরা ইয়াসিন পড়বেন। যত পারেন চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য, আল্লাহর কাছে পড়বেন। আর এই রমজান থেকে চালু করবেন 41 বার ফজরের নামাজের সুন্নাত আর ফরজের মাঝখানে আলহামদু সূরাটা পড়বেন 41 বার। ফরজ পড়ার আগে সুন্নাত পড়ার পরে 41 বার আলহামদু সূরা পড়বেন। শুরু এবং শেষে 11 বার দরুদ শরীফ পড়বেন। ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আবার দৈনিক সময় করে নেবেন একটা টাইম, 50 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। যে কোনো এক টাইমে পড়বেন প্রতিদিন 50 বার বিসমিল্লাহ সহ, শুরুতে এবং শেষে। এই 50-এর শুরু এবং শেষে 5 বার করে দরুদ। আর 41 বার ইন্না আতাইনা সূরাটা পড়বেন। এটার আগে এবং পরে, শেষে এবং শুরুতে 11 বার করে দরুদ শরীফ পড়বেন। এই আমলটা রমজানে শুরু করেন, পারলে কালকে থেকে শুরু করেন। সহজ, বরকত অনেক বেশি। সহজ, বরকত অনেক বেশি। আল্লাহ আমাদের কবুল করেন। আম্মাজানদেরকেও চেষ্টা করবেন আমলের লাইনে লাগাইতে। এই মহিলাদেরকে কাজে বেশি চাপাইয়া দিবেন না, যে কাজের কারণে তারা ইবাদত করতে পারবে না, এমনটা যেন না হয়। তেলাওয়াত করবেন, পারবেন না ইনশাআল্লাহ? এই যারা ছেলে মেয়ে বয়স্ক হয়ে গেল,
এরা যদি নামাজ রোজা না করে আব্বা আম্মাদের কিন্তু উপায় নেই, আল্লাহর আদালতে গ্রেফতার হতে হবে। কোরআন শরীফের আয়াত। হেলায় হেলায় আপনি অবহেলা করবেন না যে আমার ছেলে রোজা না রাখলে সমস্যা কি, বড় হয়ে রাখবে, জীবনেও না। একটা রোজা কাজা করলে হক আদায় হবে ঠিক, কিন্তু আজীবন রোজা রাখলেও এই একটার বরকত আসবে না। একটা রোজার দাম কত জানেননি? নবীজি বলেন একটা জন্মগত কাক ডানা মেলে উড়তে থাকে জন্ম থেকে, সামনের দিকে যাইতে যাইতে বিরামহীন ভাবে উড়িয়া বুড়া হইয়া মরিয়া গেছে। এই পরিমাণ উড়লে কত দূর যেতে পারে, মানুষের আকল ধরবে না কত দূর গেল। নবী বলেন একটা রোজার বিনিময়ে এই বান্দাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে তত দূরে সরায় দেবে। রোজাটা রোজার মতোই তুইব না কি? রোজার ইফতারি খুইলা একামতের আগে বিড়ি দুইটা নাই, সারাদিন পাগল হয়ে আসিল। আমাকে পান খোরেরাও একামতের আগে 2-3 পান শেষ। কি বিড়ি? এরপরে তারাবি নাই, রোজা রয়ে খেলে ক্যারাম বোর্ড, লুড্ডু, এরপরে মোবাইলের অপরাধ তো আছেই। আল্লাহ পাক ওই রোজাদারকে বলছেন যে ওই পরিমাণ দূরে সরায় দিবেন যেই রোজাদারের রোজাটা 6টা গুণের দ্বারা হবে, এমনিই না। নামাজ পড়ছেন, পুরস্কার দিয়া দিছে ফেরেশতা, দাও এই পুরস্কারটা দিলাম, দিয়া দাও নামাজিরে। কোরআন তেলাওয়াত করছে, এই পুরস্কার লিখে দাও। রোজা না দিবি না, কথা কি? এর পুরস্কার আমি আল্লাহ নিজে রোজাদারের হাতে দিব হাসরের দিন। আর এক অর্থ, আমি এই রোজাদারের জন্য হয়ে গেলাম। আল্লাহ আমার হয়ে যাবে যদি আমি রোজাটা রাখতে পারি। 6 গুণ ঠিক রেখা রোজা, এর মধ্যে 1 গুণ চোখের হেফাজত। রোজা রাখা কি পরিমাণ চোখের হেফাজত করতে পারেন হিসাব করতে হবে। জবানের হেফাজত, কানের হেফাজত, ইফতারি আর সাহারি হালাল টাকার মাধ্যমে হতে হবে। জেনে শুনে বেরোজাদারকে ইফতারি খাওয়ানো গুনাহ। আপনি জানেন এই লোকটা রোজা রাখে নাই, তাকে ইফতারি খাওয়াইবেন, আপনার গুনাহ হবে। অতএব এই বরকতের মাস আগামীটা পাবেন কিনা জানা নাই। গত রোজায় যারা ছিল অনেকেই এই রোজায় নেই। অতএব আগামীকাল একটা বরকতের রাত আসতেছে, তৈরি হয়ে যান। যুবক ভাইরা আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, পেছনের গুনাহ মাপ চাবেন এবং তৌফিক চাবেন আল্লাহ পুরা রমজান যেন ইবাদতে কাটাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। নবী কিন্তু বড় দোয়া করেছেন রোজাদার রমজান পাইয়া যারা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো না, তাদের উপরে আল্লাহ পাকের লানত, ফেরেশতাদের লানত, আমার রসুলের লানত। অতএব রোজা ছাড়বো? উপযুক্ত মেয়েরা, বোনেরা, উপযুক্ত ছেলেরা রোজা ছাড়া যাবে না। খবরদার, আল্লাহর কাছে আগামীকালকে কান্নাকাটি করে তৌফিক চাইবেন, আল্লাহ তুমি একটা রোজাও যেন ভাঙ্গি না, তুমি তৌফিক দিও। শয়তানের ধোকায় পড়ে যেন আমার রোজা নষ্ট হয় না যায়, আমার রোজাটার হক আদায় করে আমি রোজা রাখতে পারি। ঈদের দিন, রোজার ঈদের দিন, রোজার ঈদের দিন, ওই ঈদটার নাম কি? রোজার ঈদের নাম কি? ঈদুল ফিতরের দিন সবাই আনন্দ। ওমরে ফারুক দরজায় তালা লাগায় কান্না করে, কে সে ওমর? আশারায়ে মুবাশশারা জান্নাতি সাহাবাদের মধ্যে দ্বিতীয়, খোলাফায়ে রাশিদিনের মধ্যে দ্বিতীয় সেই ওমর, অর্ধজাহানের খলিফা ওমর দরজায় তালা লাগায় ঈদের ফিতরের দিন কান্না করেন।
সাহাবী আবু হুরায়রা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, কাঁদেন কেন আনন্দ বাদ দিয়া? বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই। আপনার কিসের পেরেশানি? রমাজানে রোজা রাখলাম, কবুল হইল কিনা পেরেশান। কোরআন তেলাওয়াত করেছি, কবুল হইল কিনা চিন্তায় পড়ে গেলাম। জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কিনা পেরেশান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো জান্নাতি 10 জনের মধ্যে টিকিট পেয়েছেন দ্বিতীয়, আবার এত পেরেশানি কেন? ওমর বলে, আমার আল্লাহ যদি বেজার হইয়া টিকিটটা ক্যান্সেল করে দেয় তো আমি ওমরের কি উপায় হবে, এই ভয়ে কান্না করি। অতএব আল্লাহর কাছে কাঁদেন। সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি কান্না করে, ছাত্র যদি ওস্তাদের শাস্তির ভয়ে কান্না করে, আপনি আল্লাহর আযাবের ভয়ে গুনাহ করিয়া কেন কাঁদবেন না? কি পরিমাণ কান্না দরকার? ওমরের তো গুনাহ নাই, আল্লাহ তো মাফ করে দিলেন। সেই ওমর জান্নাতের টিকিট পেয়ে যদি ঈদের দিন কান্না করেন, আপনার কি পরিমাণ কান্না দরকার? কান্না যদি না আসে, নবী বলেন কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আল্লাহর কাছে তৌফিক চাইবেন, আল্লাহ আমার চোখে পানি আসে না, হয়তো গুনার কারণে আমার উপরে আপনি বেজার হয়ে গেছেন, আমাকে তৌফিক দেন, আমি তৈরি হতে চাই, গুনাহ করব না, নামাজ ছাড়ব না, রমাজানে ইবাদত থেকে বঞ্চিত হব না। ও আল্লাহ, আপনি রহমান, আপনি গফফার, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। শেষ 2টা কথা কর মোনাজাত দিতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ইয়া আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুললাম, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসায় মাহফিল কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, মুরব্বী, হাজী সাহেব, ওলামায়ে কেরাম, চাকরিজীবী, ব্যবসায়ী, যুবক, ছাত্র ভাই সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, সকলের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, বরকতের রাত ইবাদতে কাটানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ, রমজানের হক আদায় করে আমাদেরকে আমলে লাগায়া দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন থেকে হেফাজত করেন আল্লাহ, আহলে হকের ব্যানারে বিজয় দান করেন। আয় আল্লাহ, মিথ্যা মামলায় জড়িতদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, উলামা, তোলাবা, উম্মতের অন্তরে ইজ্জত, মোহাব্বত, রুউব বাড়ায়া দেন, ইলম, হিকমত, আমলে বরকত